হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়তে চলেছি চলতড়িৎ সম্পর্কে এবং আগের ভিডিওতে আমরা কুলম্বের ল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পড়বো তড়িৎ বিভব নিয়ে। তড়িৎ বিভবের ইন্ট্রোডাকশন এবং তড়িৎ বিভবের ভাগগুলো সম্পর্কেও পড়বো, যেরকম উচ্চ বিভব, নিম্ন বিভব, এগুলো পড়বো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের পড়ার ক্লাসটাকে শুরু করি। প্রথমেই বলবো, ধরো তুমি এই চলতড়িৎ চ্যাপ্টারটাকে পড়ছো, এটাকে তোমরা ইজি ভাবে কিভাবে পড়বে? সবসময় তড়িৎ বা তড়িৎ প্রবাহকে জল হিসেবে ভাববে। জল হিসেবে ভাববে মানে কি? ভাবো যে তোমার বাড়ির এই ছাদে একটা ট্যাঙ্ক লাগানো, ট্যাঙ্ক থেকে যে জলটা পড়ছে ওটা হচ্ছে তড়িৎ। আর এই কনসেপ্টটা যদি তুমি মাথায় রাখো, তোমার পরে গিয়ে কাজে লাগবে। এবং আমি জল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো রিলেটেড করে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি? আগের দিন আমরা আঁকা এঁকেছিলাম একটা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তো এটাকে আমরা সরলরেখা দিয়ে যুক্ত করলাম। এবার এইটার এক প্রান্তে দিলাম এ, এক প্রান্তে দিলাম বি। ভাবো এটা একটা জলের পাইপ। এবং এখানে আরেকটা সরলরেখা বানিয়ে এটাও একটা জলের পাইপ বলে লিখলাম। আর এটার নাম দিলাম পি কিউ। তাহলে ভাবো এর মধ্যে যদি জল পাস করে, পাইপটার মধ্যে দিয়ে যদি জল পাস করে, জলটা এত দূরে থেমে যাবে আর এর বাইরেও বেরোতে পারবে না, মানে এর লিমিট এইটুকু, এই রেঞ্জের বাইরে বেরোতে পারবে না। সেরকম ভাবে এইটাও এর বাইরে বেরোতে পারবে না। এবার এই জলটা কি কখনো এদিকে বেরোতে পারবে, বা এই পাইপ থেকে এই পাইপে কি আসতে পারবে, বা এই পাইপের জল কি এই পাইপে যেতে পারবে? কখনোই সম্ভব না, যদি এর মধ্যে আরেকটা পাইপ আমরা যুক্ত না করি। তাহলে এই যে দুটো জলের পাইপকে যদি আমরা তার হিসেবে ধরি, ইলেকট্রিকের তার, ভাবো এই যে ইলেকট্রিকের তার এ বি এবং পি কিউ যদি তার হিসেবে ধরি, তাহলে এই তার থেকে কখনো এই তারের দিকে কারেন্ট আসতে পারবে না যদি এটা যুক্ত না থাকে। যদি যুক্ত না থাকে, বা এই তার থেকে এই তারে কখনো তড়িৎ যেতেও পারবে না। আর এই যে এক একটা তড়িতের রাস্তা, ভাবো এই তারগুলোকে তড়িৎ প্রবাহের রাস্তা, এই তড়িৎ প্রবাহের যে রাস্তা, এটাকেই আমরা বিভব বলবো। আর এখান থেকে যে এখানে যেতে পারছে না, এইটা হচ্ছে তড়িৎ বিভবের একটা মূল বোঝার জায়গা। তাহলে এই জায়গাটা আমরা আরেকটু ভালো করে বিবৃত করি। তার আগে আমাদের জেনে নিতে হবে যে এই তড়িৎ বিভব ক প্রকার। একটা হচ্ছে উচ্চ বিভব, আর একটা হচ্ছে নিম্ন বিভব। একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে এই উচ্চ বিভব জিনিসটা কি আর নিম্ন বিভব জিনিসটা কি? তার আগে বিভবটা আমি আরেকবার পড়াচ্ছি বা আরেকবার বোঝাচ্ছি, শোনো। ভাবো তোমার কাছে একটা বক্স আছে, বা ভাবো একটা জলের ড্রাম আছে আর এখানে একটা জলের ড্রাম আছে। এবার যে এটা প্রথম বক্স, এটা সেকেন্ড বক্স। এবার বা জলের ট্যাঙ্কি ধরলাম, জলের ট্যাঙ্কে এতটা তোমার জল পূর্ণ, আর এই জলের ট্যাঙ্কে পুরোটাই জল পূর্ণ। এবার একটা জিনিস ভেবে দেখো, এই দুটোকে যদি আমরা একটা জলের পাইপ দিয়ে কানেক্ট না করি, এইটার জল কি এদিকে যেতে পারবে? পারবে না। আরেকটা জিনিস ভাবো, এই যে এর মধ্যে জল আছে, এর মধ্যে ধরো 3 লিটার জল আছে, আর এর মধ্যে ধরো 6 লিটার জল আছে। তাহলে দুটোর মধ্যে তো একটা পার্থক্য আছে, জলের পার্থক্য। ভাবো এই জলের বদলে যদি এর মধ্যে তড়িৎ থাকতো, ইলেকট্রিসিটি যদি তড়িৎ থাকতো, তাহলে তাদের মধ্যে একটা পার্থক্য হতো। এটাকেই বলে বিভব পার্থক্য। এই যে দুটো বিভবের মধ্যে তড়িতের যে পার্থক্য, সেটাই হলো বিভব পার্থক্য। এটাই হলো বিভব পার্থক্য। এবার উচ্চ বিভব আর নিম্ন বিভবটা কি, তাহলে চলো পড়ে নি। তাহলে আমাদের বিভব পার্থক্যটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব উচ্চ বিভবের দিকে। উচ্চ বিভব জিনিসটা হচ্ছে, ভাবো তোমার কাছে একটা 100 লিটারের ট্যাঙ্ক আছে, ঠিক আছে? বা
তুমি ভাবো তুমি একটা সমুদ্রে দাঁড়িয়ে আছো, সমুদ্রে এখানে জল জল। এবার তোমার হাতে একটা মগে করে জল আছে, মগ ভর্তি জল আছে। এবার এই যে সমুদ্রের জল কি কখনো মগে যেতে পারে? পারে না। এবার ভাবো সমুদ্রের জল কতটা, আর সমুদ্রের জল অবভিয়াসলি মগের জলের থেকে বেশি হবে, বেশি, আর মগের জলটা কম। তাহলে আমরা কি, এবার ভাবো এই সমুদ্রের যে বেশি জলটা, এটা কি কখনো মগের জলে ঢুকতে পারবে? তবে এই মগের জলটা কিন্তু সমুদ্রের জলে ঢুকতে পারবে। কেন? আমরা যদি মগটাকে উল্টে দিই, তাহলে মগের জলটা থেকে জল বেরিয়ে সমুদ্রে গিয়ে মিশবে। তবে পুরো সমুদ্রের জলটা তো একটা মগের মধ্যে আসতে পারবে না, কখনোই সম্ভব নয়। তাহলে এটাকে যদি আরো সহজ করে বুঝতে চাও, ভাবো তোমার বাড়ির ট্যাঙ্কের উপরে একটা, বাড়ির উপরে একটা জলের ট্যাঙ্ক লাগানো, ওটার থেকে তো পাইপে জল আসে, এখানে একটা ধরো পাইপ লাগানো, এখান থেকে জল পড়ে, এখান ট্যাঙ্ক থেকে তো নলে মানে তোমাদের যে কলটা আছে ওর মধ্যে জল আসে। এমন তো না যে নল থেকে তোমাদের ট্যাঙ্কে জল যায়। তাহলে কি বুঝলে, সব সময় উপর দিক থেকে নিচে জল আসে, এটা হচ্ছে প্রথম কথা। আর এই জলটাকে কি ভাবতে বলেছি? তড়িৎ। এবার উপর দিক থেকে নিচের দিকে বলতে কি বোঝাতে চাইছি? বেশি থেকে কমের দিকে যাবে, তাই তো ভাই, বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে তড়িৎ সবসময় যেখানে বেশি তড়িৎ সেখান থেকে কমের দিকে যেতে পারে। তবে কম তড়িৎ কখনো বেশি তড়িতের দিকে যেতে পারে না, বেশি তড়িতের সঙ্গে যুক্ত হতে পারে না। আর এই যে প্রথমে ভাবো এখানে এই যে তোমার কাছে 3 লিটার জলটা, এই যে 3 লিটার জল, আর এখানে যে 6 লিটার জলটা, এর মধ্যে উচ্চ বিভব কে হবে বলো তো, যদি এটা আমরা তড়িৎ দিয়ে বুঝি? এর মধ্যে উচ্চ বিভব কে হবে? অবভিয়াসলি যে বড়, কারণ কি এক্ষুনি ওই মগ আর সমুদ্রের কেসটা বোঝালাম। আর নিম্ন বিভব কে হবে? এইটা। তবে কখনোই এটা হবে না যে এর জল এর মধ্যে ঢুকে যাবে বা এর জল এর মধ্যে ঢুকে যাবে, কারণ কি এরা ইন্টারকানেক্টেড নয়। আর যদি এরা ইন্টারকানেক্টেড হতো তাহলে এরা উচ্চ বিভব আর নিম্ন বিভব থাকতো না, পুরোটাই একটাই বিভব হয়ে যেত, একটা বিভব একটা লাইনে চলে আসতো, দুটো লাইন আর হতো না। তাহলে আমরা বিভব পার্থক্য, উচ্চ বিভব, নিম্ন বিভব এবং তড়িৎ বিভব জিনিসটা কি বুঝলাম। এবার এটা দিয়ে নানা রকম অঙ্ক আছে। আর আমরা কুলম্বের পাঠে একটা জিনিস মিস করেছিলাম, সেটা হচ্ছে তড়িৎ আধানের একক কি। তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক কি? এসআইতে তড়িৎ আধানের একক হচ্ছে সি। সি মানে কি? আগের দিন পড়েছি, সি মানে হচ্ছে কুলম্ব। সি মানে কুলম্ব। যারা আগের ভিডিও দেখোনি ওই ভিডিওটা দেখে আসবে, তাহলে এটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। আর এই কুলম্ব ইকুয়াল টু কত হয়? এবার কুলম্বের মানটা কিন্তু সবসময় ইউ তে বেরোবে যখন তুমি করছো। তাহলে কুলম্বের মানটা কি হবে? 3 ইন্টু 10⁹ এই মানটাকে মনে রাখবে। তাহলে 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ESU। বুঝে গেছে সবাই? তাহলে আমাদের ওদিকে আধানের পার্টটাও কমপ্লিট, এখানে তড়িৎ বিভবের পার্টটাও কমপ্লিট। এর পরের ক্লাসে আমরা পড়ব তড়িৎ প্রবাহ এবং তারপরে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কয়েকটা ছোট যন্ত্র নিয়েও আমরা আলোচনা করব, যেমন ধরো ইস্ত্রি মেকানিজম কিরকম, কম্পাস এগুলো কি। আর তা একদম শেষে আমরা ওড স্টেট, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এইগুলো করবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক আর সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো কোথাও আটকে যায় এই চলতরিতের বিষয়, তাহলে একটা কমেন্ট করে আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো।